দেখো বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এবারে একটু তেল দেব। আজকে আমি চাবড়া চিংড়ি মালাইকারি করব। তোমরা যেভাবে করো, তোমরা এভাবে কখনো করেছো কি একবার দেখো, বলো, জানিও। তেলটা গরম হোক। দেখো কড়ার তেল গরম হয়ে গেছে। একটু জিরে দিলাম, একটু মরিচ দিলাম, গোটা গুঁড়ো করে দিয়েছি মরিচটা। একটু পেঁয়াজ দিলাম, একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, একটু আদা দিলাম। একটুখানি রসুনও দেবো, রসুন দিলাম। এবারে এর মধ্যে ওই চাবড়া চিংড়িগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে ভাজতে থাকি। একটু লঙ্কা আর জিরে আছে এর মধ্যে। আর একটু আস্তে আস্তে করে মাছটা ভাজা হয়েছে মশলার সঙ্গে। এবারে গ্যাসটা একটু কমিয়ে দেবো, কারণ একটু দই দেবো, টক দই দেবো। মশলা চিংড়ির সঙ্গে ভালো করে দই ভালো করে কষে নিয়েছি। একটু ছানা কাটিয়ে আস্তে আস্তে করেছি। এইবারে আমি জল দিয়ে দেবো। দেখো ঝোল ফুটছে, সব মশলা দেওয়া হয়ে গেছে। এটা খুব ঝোল করবো না, আরও একটু ঝোলটা মাছ। একটু চিনি দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা হতে পারে। দেখো বন্ধুরা, এইভাবে একবার দই চিংড়ি করে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। আর আমার এই রান্নাটা তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। রান্না হয়ে এসছে, এইবারে এটা গ্যাস অফ করবে। এই ঝোলটা আরও টেনে নেবে, পুরো ঝোলটা টেনে নেবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম, গ্যাস বন্ধ করে ঢেকে রেখেছিলাম। এবারে দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখো তোমাদের পছন্দ হলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।